বন্ধুরা, আজকের ব্লগটা তাদের জন্য যারা জীবনে রিস্ক নিতে ভালোবাসেন। শিলিগুড়ি থেকে উঠলাম এনবিএসটিসি সেই বিখ্যাত রকেট বাসে। রকেটের গতি থাকুক না থাকুক, বাসের ঝালুগুলো কিন্তু রকেটের মতোই। এই যে হাফ বডি আমার অটোর বাইরে আর হাফ বডি আমার অটোর ভেতরে। পৌঁছালাম এক অচেনা অজানা জায়গায়, মনে হচ্ছে আমার বিসর্জন হতে যাচ্ছে। আমরা যাচ্ছি না বৃষ্টির মধ্যে। বৃষ্টিতে ভেজা টোটোর মধ্যে আমরা এরকম ভাবে বসেছিলাম, মনে হচ্ছিল যেন আমরা কোনো ওয়াটার পার্কের রাইডে যাচ্ছি। পুরো ভিজে চপচপে একদম। তারপর আমরা চলে গিয়েছিলাম ১৬ আনা বাঙালিয়ানা হোটেলে। সেখানে গিয়ে তো দেখি একদম বিয়ে বাড়ির মতো আয়োজন। যতই বৃষ্টিতে ভিজি, বাঙালির তো ১৬ আনা খেতেই হবে। বৃষ্টিতে ভিজে ১৬ আনা খাওয়ার মজাই আলাদা। ওখান থেকে উঠে গেলাম এনবিএসটিসির এক বয়স্ক বাসে, যার বয়স হয়তো ব্রিটিশ আমলের। মানে ব্রেক মারলে মনে হয় বাসের সমস্ত যন্ত্রপাতি খুলে চলে আসবে। সেই বাসে করে পৌঁছে গেলাম কুচবিহারে। কুচবিহারে গিয়েও দেখি সেই একই অবস্থা। বৃষ্টিতে একদম চপচপে হয়ে গেলাম। ভাবলাম রাজবাড়ি দেখবো, সেটাও দেখা হলো না, বৃষ্টিতে ভিজে গেলাম। শেষমেশ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে ঠান্ডা হলাম। জানালার বাইরে ডুয়ার্সের ভিউ দেখতে দেখতে শিলিগুড়ি ব্যাক করলাম। ট্রিপে কি দেখলাম জানি না জায়গার নাম কি, কিন্তু বাসের সেই থাকা আর পাছার অবস্থা, সেটা কোনোদিন ভুলবো না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর তোমাদের কলিগের সাথে শেয়ার করো, যাকে তুমি এরকম রিস্কি ট্রিপে